আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি মুরগির লাল ঝোলের রেসিপি। তার জন্য এখানে 500 গ্রাম আমি মুরগির মাংস নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। আর যেহেতু এটা মুরগির লাল ঝোল, তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে। দিয়ে দিচ্ছি হলুদ, পেঁয়াজ বাটা, আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সর্ষের তেল। এখন এই সব উপকরণগুলো খুব ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব, অর্থাৎ খুব ভালো করে এটা এখন ম্যারিনেট করে রাখবো মোটামুটি 1 ঘন্টা মতো সময় ধরে। এর ফলে চিকেনের মধ্যে খুব সহজেই মশলাগুলো ঢুকে যাবে। 1 ঘন্টা পর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। দেওয়ার পর এখানে কেটে রাখা এখানে আলু দিয়ে দিলাম। আলুগুলো কোনো রকম লবণ বা হলুদ দিচ্ছি না, শুধুমাত্র তেলে আলুগুলো হালকা ভেজে নেব, খুব লাল করে আলুগুলো ভাজবো না। সব আলুগুলোকে একটু উল্টে পাল্টে সব দিকটা হালকা ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। আরও কিছুটা তেল আমি অ্যাড করছি মাংস রান্না করার জন্য। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি আমি সামান্য একটু ক্র্যাশ করে বা একটু হালকা গুঁড়ো করে এখানে অ্যাড করলাম, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ, যেহেতু আমি ম্যারিনেশনের সময় পেঁয়াজ বাটা ব্যবহার করেছি, তো এখানে একটা বড় সাইজের একটা স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ এবং জিরের গুঁড়ো। খুব ভালো করে গুঁড়ো মশলাটা মিক্স করে নিচ্ছি, যাতে মশলা না পড়ে, তো সামান্য একটু পানিটা অ্যাড করছি এখানে। এর ফলে মশলা পুড়বেও না আর মশলা কষানোটাও খুব ভালো হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায় বা পুড়ে যায়। এখন এখানে অ্যাড করছি সামান্য লবণ, কারণ আমি ম্যারিনেশনের সময় লবণ যেহেতু ব্যবহার করেছি, তো সামান্য একটু লবণ দিচ্ছি, নইলে খুব বেশি লবণ হয়ে যাবে। তো লবণ দিয়ে খুব ভালো করে মশলাটা মিক্স করে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন খুব ভালো করে একবার মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ম্যারিনেশন করা যে চিকেনটা সেটা অ্যাড করে দিচ্ছি। এখন খুব ভালো করে মাংসগুলো কষিয়ে নেব। যেহেতু এখানে পেঁয়াজ বাটা, আদা, রসুন বাটা দেওয়া আছে, তো খুব ভালো করে সময় ধরে এই চিকেনটা একটু কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে কিছুক্ষণ আমি দমে এটা রান্না করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা আলু, সেটা অ্যাড করে মাংসের সঙ্গে আলু এবং মাংস মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে একটা কষিয়ে নেব। এইভাবে রান্না করবেন চিকেন, খুব ভালো লাগবে। তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করব এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি। যেহেতু এটা মুরগি লাল ঝোলের রেসিপি, তো পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এটা ঝোলের রেসিপি। তো পানি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে রান্না করব। এই অবস্থায় লবণটাও চেক করে নেওয়া যেতে পারে। একটু হালকা মাংস আলুগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে মুরগির লাল ঝোল।
রেসিপিটা কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। এরকম মুরগির লাল ঝোল থাকলে কিন্তু একদম গরম ভাত জমে যাবে। তাহলে এইভাবে আপনারা ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। ওকে, বাই।